এত সুন্দর নির্বাচন বিগত অনেক বছর দেখি না, মনে নাই কত। বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর করতে হবে। দেশের প্রত্যেকটা লোক যেন অন্তত পক্ষে 4টা ডাল ভাত খেয়ে একটা ছাদের নিচে থাকতে পারে। তারুণ্যের মধ্যে একটা উৎসব ছিল। এটা খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দিয়েছি, এবং এত সুন্দর নির্বাচন বিগত অনেক বছর দেখি না, মনে নাই কত কোন সালে হয়েছে। আমরা খুবই প্লিজড যে এরকম একটা নির্বাচন হয়েছে। আমরা আমাদের ভোট আমরা দিতে পারছি এবং যোগ্য প্রার্থীকে দিচ্ছি, সে পাশ করছে। এটা হলো বড় কথা। কোনো ঝাইঝামেলা হয় না, কোনো ভোট কেন্দ্রে কোনো ঝাইঝামেলা হয় না। আর বর্তমান যে সরকার আরো উন্নত করুক, মানে আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে চলুক। কোনো চাঁদাবাজি চাই না, কোনো এই মনে করেন যে চুরি ডাকাত হিন্দি চাই না। বিশেষ করে হলো জনগণ সাধারণভাবে সুস্থভাবে চলুক, আর জিনিসপত্র দ্রব্যমূল্য দাম কমুক। অবশ্যই ভালো লাগছে, অনেক চাইতে এবছর অনেক ঘুরতেছি নিরিবিলি আর কি, কোনো ঝামেলা হয় না, কোনো শৃঙ্খলা হয় না, খুব ভালো লাগছে আর কি। তাদের জাস্ট দেওয়া হইলো দিয়া দেশ শান্তি সুস্থ দেশে আমরা শৃঙ্খলা জানি, চাঁদাবাজ মুক্ত দেশে আমরা শান্তি সুস্থ দেশে আমরা জানি গরিবের নিরাপত্তা থাকতে পারি। নিজের ভোটটা নিজের ইচ্ছা মতো আর পছন্দের জায়গায় দিতে পারছি। এমনকি সেন্টারের যে পরিবেশ সেটাও অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। ঈদের আনন্দের মতন মনে হয়েছে। এই সরকারের কাছে দাবি করি যাতে দেশটা সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, সুন্দর একটা পরিবেশে দেশটা পরিচালিত হয়। তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসাটা বেশি ছিল বিধায় সে বেশি সমর্থিত হয়েছে। তারপরে জামাত খারাপ না, তারাও অনেক আগিয়ে গেছে। আমরা চাচ্ছি যে দুজনে যাতে সুন্দরভাবে পরামর্শ করে দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে, এটাই আশা করি। বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর করতে হবে, দ্বিতীয়ত চাঁদাবাজ আর মাদক। মেন সমস্যা হচ্ছে বাংলায় সব কিছু হলো মাদকের জন্য ছড়াচ্ছে। এই যে আমরা দিন শেষে মনে করি রিক্সা ফেলা যায়, বাসা যাতে গেলে আমাদের রায়বাজার, বউবাজার, ওখানে গেলে অনেক রিক্সাওয়ালার কাছে টাকা কাটিয়ে নিয়ে যায়, অনেক রিক্সাওয়ালার কাছ থেকে টাকা কাটিয়ে নিয়ে যায়। কারণ মাদক যারা সেবন করে তারাই। তাহলে সে যদি এই সরকার মনে কর প্রশাসনকে কবে যে তোমরা অর্থাৎ রায়বাজার হাই স্কুল মাঠের ওখান থেকে যে সমস্ত মাদক কিনা বাসা পায়, এটা যাতে বন্ধ করে, এটা হলো আমাদের আশা। দীর্ঘ বছর পর আমরা ভোট কেন্দ্রে জেগেছি নির্ভয়ে, স্বাচ্ছন্দ্যে। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে, তারুণ্যের মধ্যে একটা উৎসব ছিল, এবং উৎসবমুখর পরিবেশে আমরা প্রতিটা জায়গায় গেছি। কোনো দিকে ভয়ভীতি ছিল না। আমরা খুব সুন্দরভাবে ভোটটা সবাই দিতে পারছি, এবং ভোটটা নিশ্চিন্তে দিয়ে এসে বাসায় আসতে পারছি। এবং আমার মনে হয় যে এইরকম আমরা যে বহু বছর পর যে আবহাওয়াটা দেখলাম ভোটের, ভবিষ্যতে আমরা এইরকমই আশা করি। আমি নিজে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছি এবং দেখছি যে মানুষ অনেক কষ্টের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এবং খুব আনন্দের সহিত ভয় ছাড়া নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে গেছে, এবং যার যার মনের ইচ্ছা মতো, মনের খুশি মতো তারা ভোট কেন্দ্রে যায়, উপস্থিত থেকে নিজের সাথে ভোট দিছে, এবং আমি দায়িত্ব পালন করছি। তবে আল্লাহর কাছে চাই যে তারেক রহমান চেয়ারপারসন, আল্লাহ তাকে সর্বোচ্চ মোকামে পৌঁছে দিছে। এখন আমাদের সবার জনগণের তার কাছে একটাই প্রত্যাশা, আমরা সাধারণ জনগণ এবং দেশের প্রত্যেকটা লোক যেন অন্তত পক্ষে 4টা ডাল ভাত খেয়ে একটা ছাদের নিচে থাকতে পারে। আমাদের চেয়ারপারসন যেন সেই দিকটা একটু নজর রাখে। আর আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে অনেক প্রচুর সম্পদ, ধন সম্পদ দান করছে এবং আছে, সেটা কাজে লাগায় যেন আমাদের শুধু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার ব্যবস্থাটা উনি করে। আর ওনার কাছে আমাদের এইটাই প্রত্যাশা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে জব করি, অনেক কিছু চোখে দেখি, ভালো মন্দ দুইটাই আমাদের দেখা যায়। তবে আমাদের আশা একটাই, আমরা সাধারণ জনগণ শুধু একটু শান্তিতে বসবাস করতে চাই, এবং সবার সাথে প্রত্যাশা সবার কাছে যে মিলেমিশে কাজ করে যেন দেশের উন্নত করে, এবং সারা বিশ্বের মধ্যে এই দেশটাকে যেন একটা স্থান তৈরি করে দেয়, মডেল একটা বাংলাদেশ যেন গড়ে দেয়। প্রথমে হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের যে আইনের যে প্রয়োগটা, সেটা কি খুব নাজেহাল অবস্থা। মানুষের সুশাসন পাচ্ছে না, বিচার হচ্ছে না। সেই জায়গার মধ্যে আমি চাচ্ছি যে সরকারের কাছে অবশ্যই যে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়, মানুষ যেন তার অপরাধের শাস্তি পায়, এবং যারা আইনের জন্য যারা বিচার চাচ্ছে আর কি, ভুক্তভোগী যারা, তারা যেন সরকারের কাছ থেকে সেই বিচারটা পায় বাংলাদেশে।